ওয়েট গেন হোক বা ওয়েট লস হোক, যাই করে থাকো না কেন, দেখবে সেটা 2-3 মাস করার পরে একটা জায়গায় গিয়ে ওয়েটটা হোল্ড হয়ে যায়। সেই সময় এমন কি করলে তোমরা তোমাদের আইডিয়াল বডি ওয়েটটা অ্যাচিভ করতে পারবে, সেটাই আজকের ভিডিওতে বলবো। যারা বডি ওয়েট বাড়াতে চাও তারা জিমে গিয়ে অনেকক্ষণ ধরে ওয়ার্কআউট না করে তারা ওয়ার্কআউটটা 45 মিনিটের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করো। সেই সময় তোমরা দুটো করে বডি পার্ট ট্রেন করতে পারো, মানে ধরো ব্যাকের সাথে বাইসেপ আর চেস্টের সাথে ট্রাইসেপ। আর যে কোনো বডি পার্টের ওয়ার্কআউটের ক্ষেত্রে তোমরা একটু হেভি ওয়েটে 12টা করে ম্যাক্সিমাম রিপিটেশন পারফর্ম করার চেষ্টা করো। আর ডায়েটের ক্ষেত্রে তোমরা যে ডায়েটই নিয়ে থাকো না কেন তার পরিমাণটা তোমরা অল্প অল্প করে বাড়িয়ে দাও, আর কিছু কিছু এইরকম মিল তোমরা অ্যাড করার চেষ্টা করো। আর যারা ওয়েট লস করছো কিন্তু বডি ওয়েটটা অনেক দিন ধরে এক জায়গায় হোল্ড হয়ে আছে, তারা জিমে গিয়ে কার্ডিওটা যে পারফর্ম করো, মানে যে ট্রেডমিলে উঠে দৌড়াও, সেই ট্রেডমিলটাকে তোমরা ওয়ার্কআউটের লাস্টে করার চেষ্টা করো। আর ট্রেডমিলে উঠে না দৌড়ে তোমরা ইনক্লাইন একটু জোরে হাঁটার চেষ্টা করো। এছাড়া তোমরা যে কোনো বডি ওয়ার্কআউটের ক্ষেত্রে তোমরা একটু সুপার সেট আর ড্রপ সেটটা ট্রাই করো। সুপার সেট মানে ধরো এই যে ডাম্বেল প্রেস, তার সাথে ডাম্বেল ফ্লাই বা কেবল ফ্লাই, এরকম তোমরা একসাথে ওয়ার্কআউটটা করো। আর ডায়েটের ক্ষেত্রে তোমরা রাতের মেনু থেকে কার্বোহাইড্রেটটাকে অল্প অল্প করে কম করে প্রোটিন আর ফাইবারটাকে বাড়িয়ে দাও। আর একটা লাস্ট ছোট্ট টিপস, তোমরা লেগের ওয়ার্কআউটটা উইকে 2 থেকে 3 বার করে দেখো, তোমাদের ওয়েট লসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওয়েট লস বা ওয়েট গেনের ক্ষেত্রে আমি আর আমার স্টুডেন্টরা যেসব ছোটখাটো ট্রিক্স ফলো করে থাকি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর তোমাদের মধ্যে যদি কারোর বডি ওয়েট অনুযায়ী প্রপার ডায়েট চার্ট বা ওয়ার্কআউট চার্ট লাগে তাহলে আমাকে ইনবক্স করতে পারো, আমি অল্প পেমেন্টের বিনিময়ে ডায়েট চার্ট দিয়ে থাকি। যাই হোক, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে।